ও যুবক, তফসির দ্বারা হৃদয়ে আল্লাহ লয়া লাও, কোরআনের প্রেম লয়া লাও, কোরআনের মারিফাত লয়া লাও, আল্লাহ লয়া লাও। যে আল্লাহ লয়া লয় সে গরিব হইতে পারে, গোলাম হইতে পারে, ভাঙ্গা হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, এর যুবক রাজমিস্ত্রি হইতে পারে। ওই যে ভারতের রঙ্গিলা রসুলের বই, এক রাজমিস্ত্রি মুসলমানের পক্ষে দাঁড়াইছে, সারা ভারতবর্ষ থর থর করে কাঁপছে। আজকে মুসলমান যুবক যদি আবারও দাঁড়ায় যায়, আবারও মুসলমান যুবক যুদ্ধ দাঁড়ায় যায়, যুদ্ধ দাঁড়ায় যায়, আবারও যুদ্ধ দাঁড়ায় যায়, সারা ভারত হিন্দু, বাংলাদেশের হিন্দু ইসকনের নামে কোন ষড়যন্ত্র থর থর করে কাঁপবে, আমেরিকা কাঁপবে, নেটো কাঁপবে। মুসলমান যুবক আবারও দাঁড়ায় যাও, আবারও দাঁড়ায় যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ গুনা। তাহলে আমি কথাটা বুঝাইতে পারলাম, আজকের ওয়াজটা বুঝাইতে পারলাম। আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন, এই হাদিস সূরা ফাতিরের ওই আয়াত। আল্লাহ বলে আমার দিকে আয়, আমি রাস্তা খুলে দেই, আমার দিকে দৌড়া, আমি রাস্তা খুলে দেই। তো আমাদের সকল বাধা ষড়যন্ত্রের রাস্তা খুলবেন কে? কে খুলবেন? শেখ হাসিনা পেতনি হইয়া ইসকনের ঘাড়ে ভর করলে মুসলমান ঠেকাইতে পারবে? আমাদের ভরসা কার উপরে? আমরা দৌড় দিছি কার দিকে? আমাদের ঠিকানা কে? আমাদের বন্ধু কে? আমরা নবীর সৈনিক, কাউরে ডরাই না, কাউরে ভয় পাই না। ইন্ডিয়া ডরাই না, মোদি ডরাই না, নেটো ডরাই না, আমেরিকা ডরাই না। মুসলমান আল্লাহর প্রেমে শাহাদাতের সুধা পান করার জন্য সদা প্রস্তুত আছো। কারা কারা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছো? আল্লাহ কবুল করুক। আজকে আল্লাহ নাই, এজন্যই তো আওয়ামী লীগের ঘাড়ের উপরে পেতনি ভর করছে। কথা কয় না, কথা কয় না। আজকে হৃদয়ে আল্লাহ না থাকার কারণে, আল্লাহর পরিচয় না থাকার কারণে আওয়ামী লীগের ছেলে মুসলমান, মুসলমানের ছেলে হওয়ার কারণে যে আওয়ামী লীগ সনাতনের পক্ষে ইসকন লীগ হইয়া নতুন চক্রান্ত দিছে, একটাও মুসলমান নাই। আসওয়াদ গালিবি এবার পাগল হয়ে গেছে। নবী ও আমারে আমার আল্লাহর সাথে মিলিয়ে দেন। আল্লাহ কোথায় পাবো? আল্লাহ কেমনে দেখবো? এবার নবীজি বলে শোনেন, বড় মজার ওয়াজ। বলে নবীজি বলে আসওয়াদ, যদিও তুমি গোলাম, কালো কৃষ্ণ গোলাম, গান্দা দিয়ে ভরা, সালার চট, পেশাব পায়খানা, ছাগলের মুখ দ্বারা ভরা, গান্দা দিয়ে ভরা, কিন্তু তুমি আমার আল্লাহরে আল্লাহ বলার কারণে, হৃদয়ের মধ্যে আল্লাহ নেওয়ার কারণে আমি নবী বন্ধু বানায় নিলাম। এবার আল্লাহরে পাইতে গেলে দিল পাক সাফ বানানো লাগে, রক্ত পাক সাফ বানানো লাগে। এ মুসলমান, রক্ত পবিত্র বানানো লাগে। আমার রক্ত, হ্যাঁ তুমি ইহুদিদের গোলাম, তোমার কাছে ইহুদিদের মাল আছে, তোমার কাছে ইহুদিদের ছাগল নিয়ে আসছো। মুসলমান কোন হিন্দুর মাল দখল করে না, ইহুদির মাল দখল করে না, হিন্দুর মাল আত্মসাৎ করে না। মুসলমান তো হৃদয়ে আল্লাহ লইয়া লড়াই করে। আসওয়াদ গালিবির কয় তুমি যদি আল্লাহ পাইতে যাও তাহলে অন্যের মাল দখল করলে আল্লাহ পাওয়া যায় না। এখন আরেকজনের মাল দখল কইরা আল্লাহ লইয়া দৌড়াদৌড়ি করি, আরেকজনের জমি দখল কইরা, আরেকজনের সম্পদ দখল কইরা তাহাজ্জুদ করলে কাম হইব না, হজ করলে কাম হইব না, তাসবিহ টিপলে কাম হইব না। আগে দিলের মধ্যে যার যার মাল তার কাছে বুঝাইয়া দাও। আসওয়াদ গালিবি গোলাম, তোর কাছে ইহুদিদের ছাগল রয়ে গেছে, আগে জলদি যা, তুই ইহুদিদের ছাগল নিয়ে দিয়ায়। এবার আসওয়াদ গালিবি গোলাম নওজোয়ান পাগল হয়ে গেছে হৃদয়ের মধ্যে আল্লাহ নেওয়ার জন্য। দৌড়ে যায় ইহুদি দুর্গে যায় ছাগল, বুখারীর রিওয়ায়াত, ছাগলগুলি দিয়া কয় ল তগো ছাগল, আমারে যিনি বানানেওয়ালা, আমারে যিনি বানানেওয়ালা, সাজানেওয়ালা, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। তিনি জিহ্বা বানানেওয়ালা, চোখ বানানেওয়ালা, হাত বানানেওয়ালা, মোটর বানানেওয়ালা, আমি গোলাম বানানেওয়ালা, আমার মাওলা আল্লাহ। আমি আল্লাহ
প্রেমে পাগল হয়ে গেলাম, তোদের মাল আমার দরকার নাই, লা তোগো মাল, আমি আমার মাওলার দিকে ছুটলাম। আসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া ফিরু ইলাল্লাহ। গোলাম, আসমান দেখা খুশি না, জমিন দেখা খুশি না, তরি তরকারি দেখে খুশি না, সাজসজ্জা দেখা খুশি না, নেত্রী দেখা খুশি না। গোলাম বলে আমি নাজার গোলাম, আমারে আল্লাহ দেখায় দে। আল্লাহ বলে আমি না আল্লাহ, আমি না মাওলা। আসমানে তাকাইলে আমারে দেখা যায়, পাহাড়ে তাকাইলে আমারে দেখা যায়, সাগরে তাকাইলে আমারে দেখা যায়, নদীতে তাকাইলে আমারে দেখা যায়, মাছের কালার দেখলে আমারে দেখা যায়, তরকারির কালার দেখলে আমারে দেখা যায়, ফুটফুটে চাঁদের মতো মেয়ের দিকে তাকাইলে আমারে দেখা যায়। আমি না তোর আল্লাহ। হায়, আজকে আল্লাহ চিনি না। আল্লাহর প্রেম না থাকার কারণে সমাজের এই অবস্থা, যুবকদের এই অবস্থা। এজন্য যুবকদের তফসির আসওয়াদ গালিবি দৌড়ে ছাগল দিয়া নবী আমারে আল্লাহ মিলাই দেন। হ্যাঁ, এখন আল্লাহ মিলতে গেলে নামাজে আল্লাহ মিলে, সেজদায় আল্লাহ মিলে, ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দিলে আল্লাহ মিলে। এখন তোর উপরে নামাজ ফরজ না, পাক সাফ হইয়া গোসল কইরা গোলাম অন্যের মাল দিয়া দিছে, এখন নামাজের সময় না, তোর উপরে যাকাতও ফরজ না, হজও ফরজ না, রোজাও ফরজ না। তাহলে কি? এখন খায়বরের দুর্গে যুদ্ধ চলতেছে, কাফেরের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। এই যদি যুদ্ধ দেয়া মাওলার মারিফতের কালেমা, ঈমানের কালেমা, ঈমানের শানিত তরবারি লয়া স্লোগান দেয়, নারায়ে তাকবীর বলা আল্লাহু আকবার ধ্বনি লয়া যুদ্ধে চলে যায়, তো আল্লাহ পেয়ে যাবি। এবার হুজুর তো আমি যাম কি লয়া? আমি তো গোলাম, সালার চট পরা, পোশাকাদি নাই, তরবারি নাই, আমি যামু কি লয়া? বুখারীর riwayat। তো নবীজি বলে ল আমার এই হাতের খেজুরের ছড়িটা লয়া যা। নবীজির হাতের খেজুরের লাঠি ডালটা লয়ে যা। এটা লয়ে আসওয়াদ গালিবি খায়বরের দুর্গের দিকে রওনা দিয়া। এবার কাফের আর মুসলমানের মধ্যে যুদ্ধ চলতেছে। সকাল 9টায় যুদ্ধ শুরু হয়েছে। ইশরাকের নামাজ পড়া সাহাবায়ে কেরামের কান্নাকাটি করার পরে, সাহাবায়ে কেরামের রোনাজারি করার পরে, সাহাবায়ে কেরামের বড় হাতিয়ার চোখের পানি কান্নাকাটি করা যুদ্ধ শুরু হয়েছে। আসরের নামাজের আগে পুরা ইহুদিদের পতন হয়ে গেছে, পরাজয় হয়ে গেছে, মুসলমানদের জয় হয়ে গেছে। 70 জন কারি, 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। কিন্তু আসওয়াদ গালিবি আর দুনিয়াতে নাই। আসওয়াদ যেদিকেই তাকায়, যেদিকে কে যেন মুসলমান, কে যেন কাফেরদেরকে মারে। এক খেজুরের লাঠি দ্বারা আসওয়াদ 900 কাফের মেরে ফেলাইছে। রিওয়ায়াত হাদিসের। এবার আসরের পরে গনিমতের মাল, মুসলমানদের সবচেয়ে বেশি গনিমতের মাল খায়বরের দুর্গে সব লয়ে এক পাশে জানাজা নামাজ পড়াইবে নবীজি। কে পড়াবে? শহীদদের জানাজা কে পড়াবে? শহীদদের জানাজা কে পড়াবে? নবীজি শহীদদের জানাজা নামাজ পড়াইবে। এবার 70 জন লাশ শহীদ, নবীজি জানাজা পড়াইবে। নবীজি জানাজার এইদিকে তাকায়, ওইদিকে তাকায়, সবাই রে দেখে, নবীজির বন্ধু গোলাম আসওয়াদ রে দেখে না। এবার টপ টপ করে জর্জর করে কাঁদা দিয়ে বলে, কি রে আমার আসওয়াদ রে দেখি না, আমার ভাই রে দেখি না। সাহাবায়ে কেরাম বলে, আপনার তো ভাই নাই, আপনি তো আমাদের সাথে নেতা হয়ে আসলেন। কয় না না, আমার একটা গোলাম, আমার একটা ভাই আসওয়াদ গালিবি কলিজার মধ্যে আল্লাহর মায়া লয়া, আল্লাহর প্রেম লয়া, খেজুরের লাঠি লয়া খায়বরের দুর্গে চলে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, যাকাতও দেয় নাই,
হজও করে নাই, হৃদয়ের মধ্যে আল্লাহ লয়া, আল্লাহর প্রেম লয়া, আল্লাহ পাওয়ার আশায় খায়বারের দৌড় দিছে। এবার নবীজি বলে আমার ভাই কই? কই আমরা চিনি না। আমি বলে লাও আমারে লয়ে যাও। দাদা আর পিঠে ওইটা ওই খায়বারের দুর্গ তালাশ করে, দেখে যে আসওয়াদ পরা, ডান হাত কাটা, বাম হাত কাটা, গলা কাটা, নাক কাটা, ক্ষত বিগত 900 ইহুদি কাফের আসওয়াদের খেজুরের লাঠি দ্বারা মেরে ফেলাইছে। কে সাহায্য করছে? আল্লাহ, ফেরেশতা দ্বারা সাহায্য করছে। এবার নবীজি বলে আমার ভাই আসওয়াদ গোলাম। নবীজি আসওয়াদের লাশ লয়ে আসে। আমি যার জন্য রহমতের দরজা খুলে দেই, প্রেমের দরজা খুলে দেই, ফালা মুমসিকা লাহা, তারে কেউ ঠেকাইতে পারে না। ওয়ালা মুরসিলা লাহু মিন বাদি। আসওয়াদ গালিবি কত বিগত রঞ্জিত চেহারা দুলায় দূষিত লাশ হইয়া এবং নবীজি জানাজা পড়াইবে। আসওয়াদের কাফনের কাপড় ময়লা, সারার চর দিয়া এবার যার যার আত্মীয় তারে কবরে নামায়, যার যার আত্মীয় তারা নিয়ে কবরে নামায় দাফন কাফন করে। আসওয়াদের কেউ নাই। নবীজি বলে আমার আসওয়াদের দেখ, আমার আসওয়াদ এক মারিফাতের জন্য ইমানের কালেমা লয়া, ইমানের তাকওয়া লয়া গোলাম কৃষ্ণ আসওয়াদ খায়বারের দুর্গে ঈমান লয়া রওনা দিয়া শহীদ হয়ে গেছে। আমার আসওয়াদে আমার কোলে দাও, আমি নামায়ে দেই। জিবরিল আমিন এসে বলে নবীও আপনি ওঠেন, আসওয়াদের বন্ধু ফেরেশতারা এসে গেছে। আসওয়াদের বন্ধু জান্নাতের হুর গেলমানরা এসে গেছে, ফেরেশতারা এসে গেছে, আসওয়াদের আল্লাহ আপন হয়ে গেছে। এ যুবক ও ভাই, আল্লাহরে আপন বানায়া ইমানের কালিমা লয়া, ইমানের পতাকা লয়া, ইমানের শান্তি কারবারে লয়া ইসলামের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে এ যুবক দামামা বাজাও, যুদ্ধের দামামা বাজাও। বাংলাদেশে নতুন কোন ষড়যন্ত্র এ যুবক থাকতে আর হতে দেওয়া যাবে না। এক মহিলা ষড়যন্ত্র, এক মহিলা। আরেকটা ঘটনা, নবীরে ইট পাটকেল মারার জন্য আসছে। যে আমি যে শুরুর কথা শুরু করছিলাম ওইটার ব্যাখ্যা। এক মহিলা নবীজিরে থুতু মারার কষ্ট দেওয়ার জন্য আসছে। মহিলার কোলে বাচ্চা, 1 মাসের বাচ্চা। এবার নবীজির কাছে যেই আসছে, এবার বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা কিতে আফগান্দি শাহাদাত রাবগুশ মাদারাসমা গুফতে আন্দাসে ইরাবাস। ছেলে 1 মাসের ছেলে শিশু সাক্ষী দেয়, নবী গো আমার মা আপনারে ঢিল মারার জন্য আসছে, পাথর মারার জন্য আসছে, থুতু দেওয়ার জন্য আসছে, কষ্ট দেওয়ার জন্য আসছে, কিন্তু আমি শিশু, আমার জীবনটা উৎসর্গ করার জন্য আসছি। আমি ইমানের মায়ায়, আল্লাহর মায়ায় আমি জীবনটা উৎসর্গ করার জন্য আসছি। নবী গো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম নবী গো আমারে আপনার বন্ধু বানাইল। আল্লাহু আকবার। গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। শিশু কোদাক, কোলের মধ্যে শিশু বাচ্চা। এবার মায় কয় গুফতে মা দারাস আজকা মুশ আজকিতে আফগান্দি শাহাদাত রাবগুশ। কিরে 1 মাসের বাচ্চা, তোরে সাক্ষী দেওয়া কে শিখাইলো? গুফতে তিফিলে মাদারাস আসওয়াস ফেরা। এবার শিশু জবান দিয়া বলে ও মা তুমি দেখো না, তুমি দেখো না, তুমি নবীর দুশমনি লয়ে আসছো, আমি নবীর প্রেম লয়ে আসছে। নবীর প্রেম লয়ে যে আসে আল্লাহ তারে নবীর বন্ধু বানায় দেয়। ও মা তুমি দেখো না, দেখো না, ওই যে মাথার উপরে ওয়াসফে রাসূল বয়ান করতেছে। জিবরিল আমিন এসে বলে শিশু বাচ্চা ইনি আখিরি পয়গম্বর, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি কামলিওয়ালা, ইনি নূরওয়ালা, ইনি মক্কিওয়ালা, মদিনাওয়ালা, শাফিওয়ালা, হামিল লিওয়াউল হক। শিশু নবীর প্রশংসা করে, নবীজি জড়জড় করে কান্দে। এবার মা বলে কিরে কি হইল? এবার শিশু বাচ্চার কথা বলছিলাম, আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর দাওয়াত, কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এবার শিশু বাচ্চা কি বলে ও মা
আমি খালি নিজে নবীর গাওয়াই দিতেছি না, আমি খালি নিজে নবীর গুণ বয়ান করতেছি না, ও মা তুমি সাক্ষী থাকো, আমি তোমারে দাওয়াত দিতেছি। আল্লাহু আকবার। তুমিও যদি মুক্তি চাও, তুমিও যদি কামিয়াবি চাও, ও নবীর দুশমন মহিলা মারে বলতেছে, ও নবীর দুশমন মহিলা, তুমিও যদি মুক্তি চাও, সফলতা চাও, তাহলে অন্য কোন ষড়যন্ত্রে পাবা না। এ নবীর গোলামি ছাড়া, এ নবীর প্রেমে পড়া ছাড়া, এ নবীর জ্ঞান ছাড়া দুনিয়া আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। দেখো না আমার মাথার উপরে ওয়াসফে রাসূল বয়ান করতেছে, আমি মুসলমান হয়ে গেলাম, ও মা তোমারে জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিলাম। ও যুবক, মুসলমান ঈমান বানাও, কালেমাওয়ালা ঈমান বানাও, আর এক জাগ্রত মুজাহিদ হয়ে যাও। সারা পৃথিবীর হিন্দু বাতিল ধর্মকে, ইসলাম ধর্মকে, সমস্ত বাতিলকে দিলের ভিতরে মাওলা লইয়া মাওলার দাওয়াত দিবা। কারা কারা তৈরি আছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মা মুসলমান হইয়া বাড়ি দিয়া শিশুর কারগুজারি দেখা 1300 ইহুদি মুসলমান হয়ে যায়, 1300 ইহুদি মুসলমান হয়ে যায়। এক আলিফ শাহাদাত বরণ কইরা ইসকন আলিফে শাহাদাত করণে সমগ্র মুসলমান যুবকের হৃদয় আল্লাহ প্রেম জাগাইয়া দিলা। সমস্ত যুবকের হৃদয় মুজাহিদের রক্ত, আল্লাহ প্রেমের রক্ত জাগাইয়া দিলা। এরা বীর মুজাহিদ, এরা বীর পাহলোয়ান, এরা শাহজালালের বীর, এরা শাহ ইয়ামানের বীর, এরা শাহ মাকদুমের বীর। এরা নতুন করে আবার তরবারি নিবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। বাংলাদেশ থেকে হিন্দু তারায়া, ইসলাম তারায়া, নাস্তিক বাম তারায়া হাসিনার দোসরদেরকে এদেশের জমিন থেকে তাড়ানোর জন্য প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আল্লাহু আকবার। সাহাবী, গরিব সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমার হৃদয়ের মধ্যে আর কারো প্রেম নাই, আমার একটু যুদ্ধে লইয়া যান। 8 বছর বয়স। নবী কয়, না না তুমি ছোট, তোমারে নেওয়া যাবে না। কয় নবী তো ওরে নিলেন কা? কয় পাহাড় উপরে ভর করে বুখারীর রাওয়ায়াত দাঁড়াইছে, ওর সে আমি শক্তিশালী কম নি। কইলে কেমনে? বলে 2 জন কুস্তি করো। এবার 2 জন কুস্তি কইরা 2 জন 8-10 বছরের ভাই জীবন দেওয়ার জন্য, জীবন বাজি রাইখা ইমানের পতাকার জন্য, কালেমার জন্য হৃদয় আল্লাহ লাগাইছে। 8 বছরের নওজোয়ান কিশোর যুদ্ধে নেমে গেছে। আমাদের দেশের কিশোররা জালেম থেকে দেশ স্বাধীন করেছে। এই কিশোররা আবারও জাগছে, আবারও জাগ্রত হবে, আবারও জাগ্রত হবে, আবারও যুদ্ধ হবে। একবারও নতুন কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের জমিনে ঠাঁই দেওয়া হবে না। তাহলে সাহাবীরা গোলাম, কিশোর, বাচ্চা, গোলাম, কিশোর, বাচ্চা। মা কি শিখাইলো? নবীর প্রেমে, আল্লাহর প্রেমে হৃদয় দেওয়া। ও যুবক, কোরআনের তাফসীর থেকে, কোরআনের মেসেজ থেকে লয়ে যাও। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ। এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে, আমি বানানিওয়ালা আল্লাহ, হৃদয় আমার প্রেম লয়া যে যুবক আমার দিকে রওনা দেয়, সে শহীদ হইতে দেরি, মরতে দেরি, শাহাদাতের সুধা পান করতে দেরি, আমি আল্লাহ সমগ্র মানুষের হৃদয় তার মায়া দিতে দেরি হই না। আলিফ রে কে চিনতো? কে চিনতো? এক ইসকনের বিরুদ্ধে, এক জালেম শত্রুর বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে এক আবু সাইদ দাঁড়ানোর কারণে সারা পৃথিবী আবু সাইদ রে চিনে। চিনে কি চিনে না? তাহলে তুমি যদি আল্লাহর প্রেমে পাগল হও, আল্লাহ বলে যে আমার প্রেমে পাগল হয়, আমি তারে বন্ধু বানাই, ফেরেশতা দিয়ে সাহায্য করি, আমি তারে আসমানের ফেরেশতা দিয়ে সাহায্য করি, জমিনের ফেরেশতা দিয়ে সাহায্য করি, রিজিক আমি বাড়ায় দেই, জমিনের দরজা আমি খুলে দেই, আসমানের দরজা আমি খুলে দেই, ষড়যন্ত্র বাতিল করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ
হুয়া, আমি ছাড়া আর কেউ নাই, ফান্না তুফাকুন, আমারে বাদ দিয়া কার দিকে রওনা দিলা? এ যুবক নারায়ে তাকবীর দিয়া বলো, আমরা কার দিকে রওনা দিব? আল্লাহর দিকে রওনা দিব, আল্লাহর দিকে রওনা দিব। এই তাফসীর থেকে আল্লাহরে আপন বানায় নিব। কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? তাফসীর থেকে আল্লাহরে আপন বানায় নিব। গোলাম আল্লাহরে আপন বানায় নিছে, নবী কোলে নিয়ে আনিছে। ও যুবক, তাফসীর দ্বারা হৃদয়ে আল্লাহ লয়া লাও, কোরআনের প্রেম লয়া লাও, কোরআনের মারিফাত লয়া লাও, আল্লাহ লয়া লাও। যে আল্লাহ লয়া লয় সে গরীব হইতে পারে, গোলাম হইতে পারে, ভাঙ্গা হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, এর যুবক রাজমিস্ত্রি হইতে পারে। ওই যে ভারতের রঙ্গিলা রসুলের বই, এক রাজমিস্ত্রি মুসলমানের পক্ষে দাঁড়াইছে, সারা ভারতবর্ষ থর থর করে কাঁপছে। আজকে মুসলমান যুবক যদি আবারও দাঁড়ায় যায়, আবারও মুসলমান যুবক যুদ্ধ দাঁড়ায় যায়, যুদ্ধ দাঁড়ায় যায়, আবারও যুদ্ধ দাঁড়ায় যায়, সারা ভারত হিন্দু, বাংলাদেশের হিন্দু, ইসকনের নামে কোন ষড়যন্ত্র থর থর করে কাঁপবে, আমেরিকা কাঁপবে, নেটো কাঁপবে। মুসলমান যুবক আবারও দাঁড়ায় যাও, আবারও দাঁড়ায় যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ গুনা। তাহলে আমি কথাটা বুঝাইতে পারলাম, আজকের ওয়াজটা বুঝাইতে পারলাম। আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন, এই হাদিস সূরা ফাতিরের ওই আয়াত। আল্লাহ বলে আমার দিকে আয়, আমি রাস্তা খুলে দেই, আমার দিকে দৌড়া, আমি রাস্তা খুলে দেই। তো আমাদের সকল বাধা ষড়যন্ত্রের রাস্তা খুলবেন কে? কে খুলবেন? শেখ হাসিনা পেতনি হয়ে ইসকনের ঘাড়ে ভর করলে মুসলমান ঠেকাইতে পারবে? আমাদের ভরসা কার উপরে? আমরা দৌড় দিছি কার দিকে? আমাদের ঠিকানা কে? আমাদের বন্ধু কে? আমরা নবীর সৈনিক, কাউরে ডরাই না, কাউরে ভয় পাই না। ইন্ডিয়া ডরাই না, মোদি ডরাই না, নেটো ডরাই না, আমেরিকা ডরাই না। মুসলমান আল্লাহর প্রেমে শাহাদাতের সুধা পান করার জন্য সদা প্রস্তুত আছো। কারা কারা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছো? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ মজমা কবুল করুক, আল্লাহ তাফসীর কমিটি কবুল করুক, আল্লাহ যুবকদেরকে কবুল করুক। এই যুবকদের হৃদয়ের মধ্যে আল্লাহ প্রেম দিয়ে দিন। আল্লাহ যুবকদের অনেকে ইন্তেকাল করছে, অনেকে নাই, প্রবাস থেকে টাকা দিছে। আমি মুসাফির দূর থেকে এত গভীর রাত্রে এই যুবক ময়দানের মজমায় আল্লাহ যেন সবাইরে, আল্লাহ যেন এই তাফসীর মাহফিলকে কবুল করে, যুবকদেরকে কবুল করে। হৃদয়ের অঙ্গনে অঙ্গনে, হৃদয়ের রগে রগে, রগে সারে সারে আল্লাহর প্রেম মারেফত দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল